আপনারা জানেন হ্যাঁ উঠেন উঠেন সবাই উঠেন 14 জুলাই বাংলার ছাত্র সমাজ কোটা আন্দোলনের জন্য পতাকা উঁচু করো রায়দা স্বাধিকারের জন্য পতাকা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বর্তমান স্বৈরাচার সরকার যে কিছুক্ষণ আগে পদত্যাগ করলো, তারা ছাত্র সমাজের দাবি না নিয়ে ছাত্র সমাজের সাথে হাসি তামাশায় মেতে উঠেছিল। বাংলার ছাত্র সমাজকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট। আজকে বাংলার ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে বাংলার ছাত্র সমাজের শক্তি কোথায়। আমরা 1952-তে হারি নাই, 71-এ হারি নাই, 69-এর গণঅভ্যুত্থান আমরা দেখি নাই, 90-এর গণঅভ্যুত্থান আমরা দেখি নাই, কিন্তু আমরা আজকে গণঅভ্যুত্থান দেখেছি। গণঅভ্যুত্থান সফল হয়েছে বাংলার ছাত্র জনতার একতাবদ্ধ হওয়ার কারণে। বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজ ছিল সেই ইমেজকে পুনরুদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলার ছাত্র সমাজের পক্ষে, জনতার পক্ষে, শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে তারা সাহসী ভূমিকা নিয়েছে। আমরা আমাদের আজকের এই বিজয় মিছিল থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের জনাব শরীফুদ্দিন মির্জাকে। শাবাশ, তালি তালি তালি। আপনারা জানেন এই আওয়ামী সরকারের আমলে বাংলার মানুষ নিঃশ্বাস নিতে পারে নাই স্বাধীনভাবে। শাবাশ। বাংলার আবহাওয়ার জনসাধারণ তাদের নিত্য পণ্য, তাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী তারা দেশের স্বাধীন নাগরিক হিসেবে তারা কোনো কিছু স্বাধীনভাবে ভোগ করতে পারে নাই। শাবাশ। বিগত 15টা বছর এই জালেম সরকারের আমলে বাংলার আকাশে যেই হাওয়া, যেই আলো বাতাস ছিল, আমরা যখন নিঃশ্বাস নিতাম মনে হতো এই বাতাস ভারী হয়ে আছে। 16 বছর পর হঠাৎ করে মনে হলো এই বাংলার জমিনে যে বাতাস আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, সেজন্য আমাদের চিরছাড়া চিরপরিচিত সেই বাতাস, সেই বাতাসকে আমরা দরকার আছে। জান আমার ভিডিও আমি সবার জন্য করতেছি, দাঁড়ান এগুলো দাঁড়াইতে হয়। সব শিক্ষকরা আছে। 16 বছর পর এই আওয়ামী সরকারের, এই স্বৈরাচারী সরকারের পতনের পর 2024 সালে আমরা সেই উন্মুক্ত বাতাস, উন্মুক্ত অক্সিজেন এই বাংলার আকাশ থেকে নিতে পারছি। হানিফ স্যার, হানিফ স্যার বাংলাদেশের ছাত্র জনতা সময়ে দুর্যোগ পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সামনে ঝাঁপিয়ে পড়েছে। এই বাংলার জমিন থেকে সকল প্রকার অপশক্তি বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক? আওয়ামী সরকার বলে গিয়েছিল বাংলার ছাত্র জনতার কত বড় শক্তি আছে, কিন্তু আমার ছাত্র ভাইরা তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে এই বাংলার জমিনে কোনো স্বৈর শাসনের কোনো অবস্থাতে টিকে থাকার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, দীর্ঘ 16 বছরের অপশক্তি, অপশাসনের পর আজ বাংলার মানুষ যে বিজয় উল্লাসে আত্মহারা হাসি হাসছে, এর জন্য আমরা এই আমাদের গর্বিত সেনাবাহিনী তাদের কাছে আমরা আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ ছাত্রদের নিয়ে বলেন স্যার। আমার আমাদের আজকের এই বিজয় উল্লাস আমরা নীরবতা পালন খুব সহজে আমরা পেয়েছি, এটা ভাবার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, আপনারা বুঝেন, আমাদের এই বাংলায় রক্তাক্ত হয়ে গিয়েছে। আমাদের শিক্ষার্থীদের রক্তে, আমাদের আপামর জনসাধারণের রক্তে, আমাদের শিক্ষকদের রক্তে, আমাদের সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষদের রক্তে এই বাংলার জমিন আজ রক্তাক্ত হয়ে গিয়েছে। যদি কোনো কারণে আজকের এই বিজয় দিন আমরা দেখতে না পেতাম, তাহলে এই রক্তাক্ত জমি আজ কলঙ্কিত হতো। এই জন্য আমি আবারও বাংলার গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, সাবাস। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি এক সময়ের রাজপথ কামানো ধুকর ছাত্র নেতা জনাব রাসেল আলীকে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। আমরা যেই স্বাধীন বাতাস আমরা আজকে পাচ্ছি, আমরা যেই সময়ে আজকে দাঁড়িয়ে আছি, মনে হয় 1971-এর সেই বিজয়ের সময়টাতে আমরা দাঁড়িয়ে। আমরা 1971 দেখিনি, আমরা 52 দেখিনি, 63 দেখিনি, 1911 দেখিনি, আমরা ব্রিটিশ বিদ্রোহ দেখিনি, আমরা সিপাহী বিদ্রোহ দেখিনি, কিন্তু আমরা এই সময়ের জেনারেশন জেডের বিদ্রোহ দেখেছি। আজ আবু সাইদ থেকে শুরু করে যে সকল ছাত্র ভাই, বাবা, চাচা, বোন, মায়েরা নিজেদের জীবন উৎসর্গ করে এই বাংলাকে মুক্ত করেছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমরা হারিয়েছি ছোট ছোট শিশুদেরকে, যারা এই বাংলাদেশের বিনির্মাণের অংশ হতে পারত, কিন্তু এই খুনি হাসিনা সেটা করতে দেয়নি। আমরা আজ মুক্ত হয়েছি। আজকে আমরা যে বিজয় মিছিল বের করেছি, এই বিজয় মিছিলের পুরো কৃতিত্ব আমাদের সেই শহীদ ভাইদের, এই কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীর। আমি এই স্বাধীনতাকে সমুন্নত রাখার সকলকে আহ্বান করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সাবাস। আমার একটি কথা মনে পড়ছে বন্ধুরা, মুগ্ধ বলেছিল পানি লাগবে। আজকের এই বিজয় এমনি এমনি আসে নাই। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, শিশুর রক্তের বিনিময়ে, ছাত্রের রক্তের বিনিময়ে, সাধারণ জনতার রক্তের বিনিময়ে আজকের এই বিজয় উল্লাস আমরা উদযাপন করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে এক সময়ের খুলনা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো তখর ছাত্র নেতা জনাব জুবাইর হোসেন মল্লিক। মুগ্ধ বলেছিল পানি লাগবে, মুগ্ধ বলেছিল বিস্কুট লাগবে। কারো যদি পানি লেগে থাকে পানি নিতে পারে, কিন্তু মুগ্ধ নাই। এরকম অনেক মুগ্ধ আজ আমাদের মাঝে নাই। আজকের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার জন্য আমরা অনেক দিন ত্যাগ তিতিক্ষা আমরা করে আসছি। ও আপনি লাইভে আমরা রক্ত আছেন? ঝরিয়েছি, আমরা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, বোনদের রক্ত ঝরিয়েছে, মাদের রক্ত ঝরিয়েছে, অনেক অভিভাবক রক্ত ঝরিয়েছে। রক্ত ঝরিয়ে আজকের এই স্বৈরাচারী শাসক তার নিপতন হয়েছে। আজকের একদিনে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হলো এই মনে হয় দ্বিতীয়বার। 1947 সালে স্টুডেন্ট শহীদ হয়েছে, 52 সালে স্টুডেন্ট শহীদ হয়েছে, কতজন স্টুডেন্ট মারা গেছে। কিন্তু 2024 সালে 266 জন শুধু গণনা করে পাওয়া গেছে সরকারি তথ্য মতে। কিন্তু এর বিপরীতে অনেক তথ্য আছে। আমি বলবো 1971 সালে যে যুদ্ধ হয় নাই, তার থেকে বড় যুদ্ধ 2024 সালে হয়েছে। তার বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতার পিছনে সবচেয়ে যাদের অবদান আমাদের ছাত্র জনতা। তারা আবারও দেখিয়ে দিয়েছে যে না, আমরা পারি, আমরা একত্রিত, আমরা সবকিছু করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ছাত্র নেতা জনাব তৌফিক আহমেদ। তালে তালে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহর সাহায্য ব্যতীত কখনো কোনো বিজয় আসে না। আজকে সকালবেলাও আমরা আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি, কিন্তু যখনই বিজয় এসেছে হয়তো আমরা এখন আর আল্লাহর কথা মনে রাখিনি, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা ভুলে গিয়েছি। কিন্তু এটা মনে রাখা উচিত, শুধু আল্লাহর মদদ ছাড়া কখনো বিজয় আসে না।
এবং কখনো আসবে না। আর আমি বলতে চাই যে এটা শুধুমাত্র গণ অভ্যুত্থান নয়, এটা ইনকিলাব, এটা বিপ্লব, এবং বিপ্লব চলবেই যতদিন পর্যন্ত বাংলাদেশ বিদেশি আগ্রাসন মুক্ত না হয়, ততদিন পর্যন্ত এই ইনকিলাব, এই বিপ্লব চলবে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করে আমরা বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা ছিনিয়ে আনবো, ততদিন পর্যন্ত ছাত্রদের এই ইনকিলাব চলবে। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাই, এই বাংলার মাটিতে 2024 সালে যতগুলো শহীদ হয়েছে ছাত্ররা, যতগুলো শহীদ হয়েছে মা, যতগুলো শহীদ হয়েছে বাবা, তাদের প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা হবে না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আমাদের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হাফিজুর রহমানকে। তালি তালি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা 1971 দেখিনি। সেই 1971 সালে বাংলার সবুজ জমিন 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল। 1971 সালে আমরা পরাশক্তির হাত থেকে স্বাধীন হলেও আমরা দেশীয় শত্রুর হাত থেকে স্বাধীন হতে পারিনি। আজকে 2024 সালে 5ই অগাস্ট আমার শত শত ছাত্র ভাই, শিশু, বৃদ্ধ, যুবক ভাইদের রক্তের বিনিময়ে আজ বাংলার সবুজ জমিন আবারও রক্তে রঞ্জিত হলো এবং দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি বলতে চাই এটা 71-2024। আমি আরো বলতে চাই, আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় আমার সন্তানকে গুলি করা হয়েছে, আমার ছাত্রকে গুলি করা হয়েছে, আমার মাকে গুলি করা হয়েছে, আমার বাবাকে গুলি করা হয়েছে। আমরা এই শিক্ষক সমাজ প্রত্যেকটা হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার চাই। ইনকিলাব। প্রিয় উপস্থিতি, আজকের এই বিজয় উল্লাসে যিনি উপস্থিত হয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে বিজয় উল্লাসকে পরিপূর্ণতা দান করেছেন, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ কাউসার আলী হাওলাদার মহোদয়কে। আসসালামু আলাইকুম। আমাদের পতাকার সবুজ রং সত্যি লাল হয়ে গিয়েছিল, বাকরুদ্ধ ছিলাম আমরা। আমাদের সন্তানরা পথে ঘাটে মোড়ে পড়েছিল, তাদেরকে উদ্ধার করার মতো অবস্থা আমাদের ছিল না। একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত, ফার্স্ট টু লাস্ট আমারটা। আমাদের সন্তানদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, তাদের কাঁধে আমরা কাঁধ মিলিয়ে এই আন্দোলন করতে পারিনি। একজন শিক্ষক হিসেবে লজ্জিত, রাজপথে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলতে পারিনি আমার সন্তানের রক্তের দাগ মোছার আগে তার বিচার চাই। কিন্তু আমরা ফরিয়াদ করেছিলাম, মহান রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদ শুনেছেন, আল্লাহর কাছে আমাদের মোনাজাত কবুল হয়েছে, তিনি মেনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ নতুন বাংলাদেশের সূচনা হলো, আজ নতুন পতাকার সূচনা হলো। যে পতাকায় এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, যে পতাকার লাল সূর্যটা আমাদের সন্তানদের রক্তে এখনো মিশে আছে। আমাদের শপথ হোক আমাদের সন্তানদের এবং আজকে রাজপথ যারা রঞ্জিত করেছে তাদের রক্তের আমরা বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আজকের এই স্বাধীনতাকে পরিপূর্ণরূপে উপভোগ করব না। ঠিক। আমরা এটাও বলতে চাই, যারা আজকের এই বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, যারা আজকের এই বিজয়কে রাজনীতির খাতে নিয়ে যেতে চায়, তারাও যেন না ভাবে যে এই বিজয় কোনো রাজনীতির বিজয় হয়েছে। এই বিজয় শিক্ষার্থীদের বিজয়, এই বিজয় গত 15 বছর ধরে দম বন্ধ করে থাকা 18 কোটি মানুষের বিজয়। ঠিক। এই বিজয় আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো কিংবা আজকের দিনে যারা মারা গেল, এই বিজয় তাদেরও বিজয়।
বিজয় 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 হলো, ছাত্র জনতার বিজয় হলো, ছাত্র জনতার বিজয় হলো, বিজয় 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 হলো, বিজয় বিজয় হলো, ছাত্র জনতার বিজয় হলো, বিজয় 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 হলো। ছাত্র জনতার বিজয় হলো। বন্ধুরা আমার, আমরা একটি বিজয় সহজে পাইনি, ভুলে গেলে চলবে না। আমাদের এই বিজয়ের আনন্দ যেন কোনোভাবে সরল সাধারণ মানুষের উপরে কিংবা প্রতিহিংসায় কারো উপরে যেন আমরা সেটাকে প্রয়োগ না করি। আপনারা সর্বদাই সংযত থাকবেন। এই দেশের প্রত্যেকটি মানুষই বাংলার মানুষ, এই দেশের প্রত্যেকটি মানুষই বাংলার সন্তান। ধৈর্য ধারণ করুন। আপনারা কখনোই বিজয় উল্লাসের বাঁধ ভেঙে আর কোনো মানুষের জীবনহানি যেন না হয়, দেশের সম্পদহানি না হয়, আমাদেরকে সংযত হতে হবে। ছাত্ররা আমাদেরকে শিখিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি আমার এই শিক্ষকতা জীবনে একটা সময় হতাশ হয়ে পড়েছিলাম। আজকে সত্যি আমার মনে হয় এখানে যারা শিক্ষক রয়েছেন তারা তাদের মুখ খুলে, তারা তাদের হৃদয়কে উঁচিয়ে বলতে পারে যে আমরা এমন একটি দেশের নাগরিক, আমরা এমন দেশের শিক্ষার্থীদের শিক্ষক যারা আমাদেরকে নতুন করে শিখিয়েছে, যারা আমাদেরকে পথ দেখিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেন আর কখনোই পথ না হারাই, আমাদের উপরে যেন স্বৈরাচাররা আর কখনো চেপে বসতে না পারে। তোমরা স্বৈরাচার সতর্ক থাকো। নিপাতে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনা পালিয়ে গেল, স্বৈরাচার নিপাতে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা যারা আজকে এখানে জমায়েত হয়েছে, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমাদের কোনো দল নেই। আমাদের একটাই দল, আমাদের শিক্ষার্থীদের পাশে থেকে এই দেশ সংস্কার করার জন্য আমাদের দল। আমরা চাই দেশের যতটুকু ক্ষতি হোক, অর্থনৈতিক, শিক্ষার পরিবেশ, সামাজিক, মানুষের মনস্তাত্ত্বিক, যারা এই ইন্টারিম সরকার গ্রহণ করবে তারা যেন অতি শীঘ্রই আমাদের এই সকল ক্ষতি পুষিয়ে নিতে তারা আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রেখে আবারও আমাদের সংগ্রামী ছাত্রদেরকে এই বিজয়টি আমরা সবাই অর্পণ করতে চাই, উৎসর্গ করতে চাই। আজকের এই স্বাধীনতা ছাত্রদের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।